মানে আমার বউয়ের বাচ্চা হইব, আমি বাবু মু, হ্যাঁ, আর আমার বউ মা হইব, তাই না? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাচ্চার বয়স কত দিনের? এই 3.5 মাসের কাছাকাছি। বিয়ে হয়েছে কেবল 1 মাস হয়েছে, আর আমার বউয়ের পেটে 3 মাসের বাচ্চা, মানে ওটা মানে ভুল আছে নাকি স্যার? সত্যি 1 মাস আগে বিয়ে করে? এখনো 2 দিন বাকি আছে 1 মাস হইতে। 3 মাসের বাচ্চা, আমি কিছু বুঝতেছি না। এর আগে পরিচিত ছিল? স্যার কি করতেছেন? আমি তো বিয়ের আগে ছিলাম গ্রামে, আর শহরে, এটা তো কোনোভাবেই সম্ভব না। উনি ভালো বলতে পারবে যে এই সন্তানের বাবা। কথা কন না কেন? আমাকে বিয়ে হয়েছে 1 মাস হয়েছে, আপনার পেটে 3 মাসের বাচ্চা করতে গেলো। বাসায় চলো। হ্যাঁ, বাসায় চলো মানে? আল্লাহকে প্রতারণা করছেন, আমারও ধোকা দিচ্ছেন, এরকম করে সেই পাপের বোঝা আমার ঘরে চাপাই দিচ্ছেন। বলছি বাসায় চলো, আমি তোমাকে সব খুলে বলবো। না, আমি বাসায় যাবো না। তার বাপকে এখন বড় বাড়ির মেয়ের লাগে তোর বিয়া, তোর তো এটা রাজকপাল। বেটা আলিকের মাইয়ার আমি বিয়ে করবো তাইলে? মামার বাড়ি বুঝছোস, আমার বাড়ির যে কাজের মাইয়াটা আছে না, মামা কি যে সুন্দর, রে চাষ কর, এত সুন্দর মাইয়া তুই জীবন দেহস তাই, দেখলি পাগল হয়ে যাবি একবার। কাজের মাইয়া তো ভাবি কি দেখ। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। বসেন। বিয়ের পাত্রে দাঁড়িয়ে থাকলে কেমন দেখা যায়? বিয়ের পাত্রে মানে? আপনি না আমার ডাকলেন ওই বিয়ের ব্যাপারে কথা কল লেগা, আমার বিয়ে কার লগে দিবেন? কেন? আমাদের সন্ধ্যার সাথে। কথা খুলে বলেছি, তুই ভুলে গেছো? না 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 না, আমি ভুলি নাই, সব মনে আছে মামা, সব মনে আছে আমার। বন বন করতেছে কেন? স্যার দিদি সবকিছু কাঁপতেছে, চোখ তো এরকম ঝাপসা ঝাপসা হয়ে যেতেছে। হ্যাঁ, আহান না, কোন মুহূর্তে কি অজ্ঞান হয়? অজ্ঞান ওরা টাইম পাস নাই, কইছি তো, তারপর অজ্ঞান কি? ছিলাম তুই বাড়ির কাজের মেয়ের বিয়ে করতে, কাজের মেয়ের পরিবর্তে যে মালিকের মেয়ের বিয়ে করে দিবে, এটা তো আর বুঝতে পারিনি মামা। এত বড় লোড আমি সামলাইতে পারি নাই। তারই করবেন, আরেকজনটা করা দরকার কি? জানি আসিল শুনে পান, আপনি ম্যাডাম বিয়ে করতে পারবেন, আপনি আমারই বিয়ে করবেন। ম্যাডাম রে বিয়ে করবো না, না হয়েছে সব ভুলা যাও, বুঝছো? আর কয়ে রাখবা, হ্যাঁ? তাকে মত বুঝাতে ঠিক নাই। ঠিক কথা বলছো, আমার বউ কই? ওই বউ কই? আমি সাদে গেছে, আপনার জ্ঞান ফিরলে আপনারা পাঠাইতে গেছে। তারপরে আসেন। কি হয়েছে? একটা বেইমান, আপনি আমার মনটা ভাঙ্গা দিচ্ছেন, আপনার কোনোদিনও শান্তি হবো না, মনে রেখ। আচ্ছা দেখবো না কি হয়েছে। এই দিল, কি হয়েছে? অব্বুল বেইমান হলো, আমি কিন্তু ইমানদার আছি। আমার একটা চান্স দিয়ে দেখতে পারো, কিন্তু এখনো সিঙ্গেল। সুন্দর হইছে, শরম পাইছে। আপনি এভাবে কাঁপছেন কেন? না না, আসলে আমি না নিজের কন্ট্রোল করতে পারতেছি না, হচ্ছে। রিল্যাক্স। আপনি কোনো বিষয় নিয়ে খুব টেনশনে আছেন। এত সুন্দর একটা বউ পাবো আমি না জীবনে কল্পনা করিনি, মানে ভাবিও নাই। আমার বিয়ের কথা বলছে না, ঠিক আছে, আমার মানে ভিতরে কেমন একটা কাপড়ি কাপড় নিয়ে হইতেছে। আপনি আমার ব্যাপারে সবকিছু জেনে শুনে তারপর বিয়েতে রাজি হয়েছেন তো? হ্যাঁ, আমি সব জানি তো, মামা আমার সব কইছে। আমার আপন মামা না হইলেও কম না বেশি ভালোবাসে। বাসা থেকে কে কে আসছে? তিন খুলে কেউ নাই, তেমন কেউ নাই, আপনারই আমার সব। আপনি কি সত্যি তো আমার বিয়ে আমার বাবা মা যাকে বলবে আমি তাকেই বিয়ে করব। এখানে যেহেতু তারা আপনাকে চুজ করেছে, আমার কিছু বলার নেই। আপনি রাজি না? চলো নিচে যাই। আফসোস ম্যাডাম, এমন একটা পোলারে বিয়ে করলেন যে কিনা আমার প্রেমের প্রস্তাব দিছিল। কুল, তুমি না করেছি না এইসব টপিক নিয়ে কথা বলতে? বলতে তো চাই না ম্যাডাম, এই পোলার লগে আপনার বাড়ির কামের মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, সেই পোলার লগে আপনি বিয়ে করে নিলেন। শোন, আমার হাজবেন্ড তোকে প্রপোজ করে, প্রেম তোর করেনি। ফুল আর চিঠি দিছিল ম্যাডাম, লাথি মেরা ফালাই দিছে। আপনার বিয়ে হইব। আমার হাজবেন্ড আগে কি করেছে না করেছে সেটা তো আমার দেখার বিষয়, কি করছে বা কি করবে সেটা আমার দেখার বিষয়। মালিকের মেয়ের বিয়ে হয়েছে। তুই কিন্তু আমার মাথা খেয়ে ফেলছিস, এখান থেকে যা বলছি। শুরু করতেছেন ম্যাডামের লোক, আপনি তো একটা পোতার। কোল যেতে বলছি না? ম্যাডাম অনেক রাইত হয়ে গেছে তো, অনেক ঘুম পাইছে। আর একটা কাজ করি, ওই যে সুপার মধ্যে যে ঘুমাই থাকি। আমি আপনার ওয়াইফ, আপনি আমার হাজবেন্ড, আমাকে একা এখানে রেখে আপনি সোফায় ঘুমাবেন কেন? রাতে লুঙ্গি পরে ঘুমাই তো, আপনার সাথে লুঙ্গি পরে কেমন দেখা যায় না? আর সমস্যা নেই, কিন্তু আপনার লুঙ্গি আবার সকালে গলায় মালা হয়ে যাবে না তো? আর কি কর, আমি শক্ত করে গিতে দেবো, সমস্যা নাই। ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আপনি এখানে ঘুমাতে পারেন। শীতলে, হ্যাঁ। এই দিনের বেলা প্যান্ট পরতে পারেন না? মানে আপনাকে কিন্তু আমার সাথে অফিসে যেতে হবে, কিন্তু লুঙ্গি পরা যাবে না, প্যান্ট পরতে হবে। বেশি যাইতে দেবো? হ্যাঁ, ভাই বোন নেই তো, আপনি আমার হাজবেন্ড, সবকিছু দেখাশোনা করতে হবে, তাই না? আবার মাথা ঘুরাইতে কি হয়েছে? উঠুন, চলুন তাহলে। ওই ভয় ভয় লাগতেছে, বুঝছেন, কাজ কাম তেমন একটা পারি না তো, যদি আমার আবার বাইক টের করে। অফিস আমাদের, যদি চাকরি থেকে বের করতে হয় সেটা আমরা করি। অফিসও আমার, বউ আমার, তাহলে তো আমার কোনো চিন্তাই নাই। করতে পারবেন, নো টেনশন। চলুন তাহলে আগে। জি বলেন। আপনার একটা সিগনেচার লাগবে স্যার। কিসের সাইন? হ্যাঁ, ওখানে আপনার সিগনেচার লাগবে। সাইন কি করতেই হবে? জি স্যার। স্যার এটা কি করলেন স্যার? টিপসই দিয়ে স্ট্যাম্পটাই নষ্ট করে ফেললেন স্যার। নষ্ট হবে কেন? আজকে থেকে পুরান নিয়ম যা আছে সব বাদ, নতুন নিয়ম চালু হবে, আর আমি যেটা বলবো সেটাই। সিগনেচার তো সবাই নকল করতে পারে, অনলাইন করতে পারে।
কি হয়েছে এখানে? এই টিপসই দিয়েছেন ম্যাডাম, আসলে তো এখানে সিগনেচার লাগবে। কি ব্যাপার, আপনি কি সিগনেচার দিতে পারেন না নাকি? আরে ভাই, কি বলেন, সিগনেচার দিতে পারবো না কেন? সিগনেচার তো দিতে পারি, কিন্তু তো সবাই নকল করতে পারে। টিপসই দিছে যাতে কেউ নকল না করতে। আপনি আপনার জায়গা থেকে একদম রাইট আছে, বাইরের দেশে যাবে। সিগনেচার কি করতেই হবে? ওয়েট, আপনি পেপারটা নিয়ে যান, কালকে সকালে আবার নতুন করে রেডি করে আনবেন। হ্যাঁ, উনি কালকে সিগনেচার করে দিবেন। ঠিক আছে ম্যাম। আমি না সত্যি সত্যি ওই সিগনেচার করতে পারি না। বুঝতে পেরেছি, ডোন্ট ওয়ারি, আমি আপনাকে সব শিখিয়ে দেবো। না, হয়নি। দেখো, তুমি যা করেছো এগুলো সব সেম হতে হবে। আবার ট্রাই করো। আপনার আগেই বলছি আমি পারবো না, ওইব না আমার দিয়া। জানতামও পারবো না। এত সহজ নাকি ম্যাডাম? এটা যোগ্যই না। তোর কিন্তু একটা থাপ্পড় দিয়ে একবার অকল করে দিম, ফাজিল কথাকার। আমির মায়া হইতে পারি, কিন্তু গালি সহ্য করবো না। এত কথা বলছিস, রান্না করছিলি রান্না কর, যা যা বলছি। একটা কফি দিও তো। ওই জন্য একটু কফি দিও তো, নিজেটা নিজে বানায় এখন। সিনেমা বাই করে দিবেন, ওরে এখনই বাই করে দেন, মেলা বাই করে দেন। পরে বের করছি, ও তো রান্না করছে, আমি শিখিয়ে দিচ্ছি। চলে আসছে সুন্দর হাজবেন্ড নিয়ে। আমরা এই থেকে আইছি কেন? ও, আমার কিছু ফ্রেন্ড আছে, তোমার সাথে পরিচিত হতে চায়। তার আগে না একটু সুন্দর মতো নায়কের মতো সেজে যাইতাম। তুমি অনেক সুন্দর। কোন সব, এ কি তোর হাজবেন্ড নাকি তোর ড্রাইভার? ড্রাইভারে দিতাম কে? হ্যাঁ, আমার দেখে কি হাজবেন্ড হিসেবে পছন্দ হইতেছে না তোমাকে? না, পছন্দ হচ্ছে না। ফান করা বাদ দে, সত্যি করে বলতো ছেলে তোর হাজবেন্ড? হ্যাঁ, কিন্তু তোরা তো অবাক হচ্ছিস কেন? বলতেছিস পাগলের মতো। এরকম গ্রামে একটা খ্যাত ছেলে পায়ে প্লাস্টিকের জুতা পরে আসছে, আর পৃথিবীতে কোনো ছেলে ছিল না, তুই ওরা কেমনে বিয়ে করলি? কি ওর বন্ধু না শত্রু? হ্যাঁ, বন্ধু আরেকটা বন্ধু এরকম উল্টা পাল্টা বুদ্ধি দেয় কেউ? দিতামও না, তোমার জন্য কি আমার বুদ্ধি দেয়া লাগতেছে? ভাবছিলাম সন্ধ্যার হাজবেন্ড হবে, শহরের সবচেয়ে স্মার্ট একটা কাকা, তোমার থেকে অনেক স্মার্ট ছিল ও ডিজার্ভ। তুমি অপমান করতেছো, বুঝছো? সিগনেচার করতে পারি, ইংলিশে কথা কইতে পারি, এত সস্তা হইব না আমার। ইংরেজিতে এবিসিডি লিখতে পারেন তো ভালো মতো। আচ্ছা একটু শোনো তো তুমি। হোয়াট ইজ ইওর নেম? ডিও বিং ট্রাভেল হানি ইজ নট টুডে, নট টুডে, থ্যাংক ইউ। তোর হাজবেন্ড এসব কি বলতো? না অত দূর তোমরা যাও নাই, বুঝো না? এত বুদ্ধি তোমার মাথায় নাই, এবার বুঝছো? ওদের সাথে আরেকদিন দেখা করে নিব। হ্যাঁ, এখন মনটাই নষ্ট হয়ে গিয়েছিল, এখন আবার ঠিক আছে, খুব ভালো লাগছে। ভালো তো লাগবেই, স্বামী আপনার সাথে আছে না। আচ্ছা, কখনো কি দেখেছেন বউকে কেউ আপনি করে বলে? আমি আপনার অনেক সম্মান করি, তাই আপনি করে বলি। অনেক পছন্দের। আমি যখন মন খারাপ থাকে এখানে চলে আসি, আমার মন অনেক ভালো হয়ে যায়। প্রথমে তো ছিল, এখন আবার ঠিক হয়ে গেছে। উল্টাপাল্টা ইংরেজি বলবেন না। কেন, আমার কি ইংরেজি হয় নাই? না, আমি তো নিজেই কিছু বুঝতে পারিনি। মানুষ আপনাকে পাগল ভাববে, আমি আপনাকে সবকিছু শিখিয়ে দেবো। কত বড় বাড়ির জামাই আমি, দেখতো? এরকম বাড়ির জামাই হইতে গেলে কিন্তু চান কত বড় টিভিটা দেখছো? দাঁত দিলা পেট ভরে খায়া যাবি। আর দেখ ভণ্ড প্রতারক একটা। আমারে পছন্দ করে আবার এই সম্পত্তি লোভে ম্যাডাম রে বিয়া করছো। বদমাইশ, আমি আমার জীবনে দেখি নাই। বেশি বাইরে হলো কিন্তু। হ্যাঁ, থাপড়া কিন্তু অজ্ঞান মানে ফেলাম। আমার হাতেও ঝাড়ু আছে, আমিও কিন্তু দিতে পারি। আমার থাপ্পড় দিলে সমস্যা নাই, এর মাইয়া ঝাড়ু দিয়ে বাড়ি দিছে, তাহলে কি হইব কও তো? ম্যাডাম খারাপ হয়েছে, বকুল তো এখানে কেন? বাড়ির কাছের মেয়ে আমার ঝাড়ু দেবি আমার থ্রেড দেয়। কি ব্যাপার বকুল, তারপরে এমন করছিস কেন? মানে তুই কি চাস আমি তোকে কাছ থেকে বের করে দে? আর হইব না, এর আপনার স্বামী হিসেবে মানতে কষ্ট। চুপ! ফার্দার যদি কখনো আমি তোর মুখ থেকে এইসব কথা শুনেছি, যাই এখান থেকে। ভিতরে আসলে কথা আছে। এইভাবে অফিসে টাকা পয়সার লেনদেন না করতে, ওই যেন অফিসে টাকা পয়সা না পাঠায়। এবার মতো একটু ম্যানেজ। আমার কোম্পানির ক্ষতি করে হইলেও তোমার বসের কোম্পানির অনেক লাভ করে দিতেছি না, তো মস্ত বড় কেলেঙ্কারি হয়ে যাবে। আমি স্যারকে বলবো নেক্সট টাইম যে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেন। ঠিক মতোই হবে, যাও। হ্যালো, ম্যাডাম আপনি একটু কলে থাকেন। হ্যাঁ, আর এখন যা যা হবে সবকিছু শুনবেন। আপনি শুনেন, বুঝতে পারবেন। রাখছিলেন? হ্যাঁ ম্যানেজার সাহেব, রাখছিলাম তো। বসেন বসেন। ঠিক আছে স্যার। আপনি যে কাজটা করছেন আমি কিন্তু কাজটা দেখে ফেলাইছি, আমার কিন্তু ভাগ দিতে হবে। মানে? আরে এই যে একটু আগে একজন আইসা যে আপনার পকেটটা গরম করে দিয়ে গেল না, ওইখান থেকে আমার ভাগ দিতে হবে। শুধু সামনে যত ঘুষ টুস খাইবে ওইখানের টাকা আমার সমান সমান ভাগ দিতে হবে। আপনি কি সত্যি সত্যি ঘুষ খাইবে? আর ঘুষ দিতে সমস্যা কি? সমস্যা নাই তো। কতদিন যাবত করতেছেন? মানে এই ধান্দায় ব্যবসাটা কেমন? শুরু থেকে এই ধান্দা করতেছি। বাচ্চার নামে তো অনেক টাকা ফিক্সড ডিপোজিটও করছি। এই রে নিমো খরম বেঈমান চাচা, আপনাকে তো বাবা অনেক ট্রাস্ট করতো, পরদিন ভাবে ঘুষ খেয়ে কোম্পানির 12টা বাজিয়ে দিচ্ছেন। বড় অন্যায় করে ফেলছি ম্যাডাম। আমি বাবাকে আজকে সব বলে দিই, ব্যবস্থা বাবা নেবে। এখান থেকে। তোমাকে অনেক থ্যাঙ্কস, কোম্পানির অনেক বড় হেল্প করেছো। এটা কেমন? না, এটা ভালো লাগে না। ঠিক আছে, তাহলে চলুন অন্যদিকে যাই। অফিসে এত বড় একটা ডাকাত ধরলাম, আপনি ওই জায়গায় সময় না দিয়ে আমার টানতে টানতে এই জায়গায় নিয়ে আসলেন। আপনি এমন পুরান পোশাক পরে চলাফেরা করেন, এটা আমার কাছে খুবই খারাপ লাগে। এখন থেকে নতুন পোশাক পরে একদম কেন মানাবে না? যখন সাহেবের মতন পরিপাটি হয়ে অফিসে যাবেন, সবাই আপনাকে রেসপেক্ট করবে। তার মানে যে আপনার বন্ধুর মতো আর অন্য কেউ যাতে আমার অপমান করতে না পারে, তাই না ম্যাডাম?
ম্যাডাম কি ম্যাডাম? এই বাচ্চা তো আমার না। মুকুল, আমি বলছি বাসায় চলো। না আমি বাসায় যাবো না তো। না, আমার লাগে এত বড় একটা প্রতারণা করছেন। আমি কিছু বলতে পারবো না, বাবার কাছ থেকে শুনে নিও। আমার কাছে মানে আপনার বাবা এগুলো সবকিছু জানে, এরকম প্রতারণা করছে। বাবা সবকিছুই জানতো। বাবা তোমাকে কেন বলেনি? ছোটাই বাবাকে জিজ্ঞেস করতে যাবো। পারিবারিক কোনো সমস্যা যুক্ত আছে। গ্রামের সহজ সরল পোলা পায়া আপনি ঠকাইবেন, এরকম পরিকল্পনা করবেন, আমি তো কখনো কল্পনাও করি নাই মামা। কোনো দুর্ঘটনা আছে, কেউ কেউ জীবনকে সাজাতে নিজেকে আমূল পরিবর্তন করে ফেলে। তাহলে কেন লুকাইছেন? লুকাইছেন আপনারা এখন? সন্ধ্যার এতে কোনো দোষ নেই বাবা, তোমাকে সব জানানো হয়েছে। আরেকজনের বাচ্চারা আমার গাড়ি চাপাই দিতে চাইছিলেন, হ্যাঁ? যেটা অন্যায় কাজ করতেছেন, ভাবছেন একবারও? তুমি তো বলেছিলে উনি নাকি সবকিছুই জানে, তাহলে এখন এমন কেন হচ্ছে? না, আমার কিচ্ছু কয় না, আমি কিচ্ছু জানি না। তাহলে জীবনে বিয়েটা করতাম না, বুঝলেন? তখন তো ছাদে আপনাকে আমি জিজ্ঞেস করেছি আপনি আমার ব্যাপারে সবকিছু জানেন কিনা। আমার ব্যাপারে তো সবই জানেন। যে তুমি আরেকজনের বিয়ে করছো, তুমি বিয়ে করে হ্যাঁ সন্তান নিয়ে আমার বিয়ে করতে আইছো। সন্ধ্যার আগে বিয়ে হয়নি, ওটা ছিল দুর্ঘটনা। সে করে বাড়ি ফিরছিল শুনল জানুয়ারির পুনজরে তখনই ওর চিকিৎসা করিয়েছিলাম, বিভিন্ন জায়গায় কিছু করার চেষ্টা করেছি। আসলে আমরা কেউ বুঝতেই পারিনি যে বাচ্চা চলে আসবে পেটে। লুকায়া কোনো মায়ের কেউ বিয়ে দেয়? এটা আমাদের ভুল হয়েছে, আমি সরি। আর সরি টরি করে লাভ নাই, আমার আগে জানাইতেন, আমি ভাইবা দেখতাম। আপনারা আমার কিচ্ছু জানান না, এক মিনিটও জানাবো না। এই দিল্লু চল বাবা, তোকে যেদিকে যাই ওই জায়গায় যাবো, আপনাকে বাসায় থাকবো না। এই চল। না, উচিত নাই, উচিত নাইতে কি হয়েছে? মায়েরা কষ্ট পাইতেছে, ঘটনা তো কারো হাত থাকে না, তো আল্লাহ তাআলার দান, তো কোনো দোষ নাই। বাচ্চার মায়েরও কোনো দোষ নাই। ঠিক ভালো, এবারে কাজের মেয়েটারে বিয়ে করতাম, এত ঝামেলা হইতো না আমার। তুই কাজের মেয়েরই যোগ্য। তুই আরেকবার চিন্তা করে দেখ, মানসিক সাপোর্ট দেওয়া তোর দায়িত্ব। তাইলে টাকা পয়সা দিয়ে বিষয়টা তারা ধামাচাপা দিতে পারতো, তাকে নিজে করলো। কিচ্ছু খাসনি, এভাবে চলতে থাকলে তো অসুস্থ হয়ে যাবে। জীবনে যে কলঙ্ক লেগেছে তা থেকে ছেড়ে ফেলে দে মা। ওই শালা একটা বাটপার, দেখছেন না? আমারে বিয়ের কথা কইয়া আবার আপনারে বিয়ে করলো। কথা আর বাত নাই চাচি, আল্লাহ আপনাকে বাঁচাইছে। দেখুন যা তো মনটাকে একটু শান্ত কর মা, এভাবে ভেঙে পড়লে তো চলবে না। কত চেষ্টা করতেছে এই মানুষের যন্ত্রণা থেকে বের হওয়ার জন্য। একটা কালো রাত আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত। আপনি ম্যাডাম মানুষ, আপনার সাথে লুঙ্গি পরুন কেমন দেখা যায় না? তা সমস্যা নেই, গলায় মালা হয়ে যাবে না তো? নিচ্ছি মামা, এ আমার বাচ্চা। আজকে থেকে আমি বাচ্চার বাবা, যেভাবে রাজি করানো লাগে আমি সবকিছু জানি, ওইভাবে রাজি করুন। সন্ধ্যা তো বাড়িতে নাই। বাড়িতে নাই না, অফিসে গেছে। হ্যাঁ, তো অফিসের টাইম, আনন্দের দিন। আমি যাই, ওরে নিয়ে কেউ কিছু জানি না, হ্যাঁ কই গেছে। থেকে বাড়িতে নাই মানে কই? আমরা ওকে কোথায় খুঁজে পাবো? আমি জানি সন্ধ্যা কই থাকতে পারে, আমি জানি। আমি ওরে নিয়ে এসেছি, সমস্যা। গেট নিয়ে মায়া দেখাতে এসেছেন তাই না? তোমার ছাড়া থাকতে পারবো না। একজন রয়েছে, কোনো সমস্যা নেই, সে আমার পরিচয়ে বড় হয়ে উঠবে। সেই কষ্ট আমাকে আরো দ্বিগুণ করাবে। আমি সারা জীবন ভালোবাসবো, তুমি নাম রাখবা, ঠিক আছে? আর যদি মেয়ে হয় তাহলে আমি রাখবো, হ্যাঁ?